ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এর ইংরেজির মক টেস্ট 4 করাবো। এর আগে আমি 3টা মক করে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। এবং এর পিডিএফ গুলো যারা নিতে চাইছো তারা আমার টেলিগ্রাম গ্রুপ বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখান থেকে কিন্তু তোমরা এর প্রত্যেক দিন আমি কিন্তু ইংরেজি, জিকে, ম্যাথমেটিক্স, জিআই এর উপরে কিন্তু মক টেস্ট নিচ্ছি এবং তার পিডিএফ কিন্তু তোমাদের অলরেডি দিয়ে দিচ্ছি। যারা কেউ নিতে চাইছো অবশ্যই কিন্তু টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং প্রথম থেকে কিন্তু সমস্ত মক দেওয়ার চেষ্টা করবে এবং উত্তর মিলিয়ে নেবে। আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, সেই প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু উত্তর মিলিয়ে নেবে। চলো তাহলে আজকে শুরু করছি আজকের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ইংরেজির উপরে, সেটা হচ্ছে ইংরেজির মক টেস্ট 4 আমি তোমাদের আলোচনা করব। চলো দেখো, প্রথম যে প্রশ্নটি আছে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন হচ্ছে প্রিপোজিশন দিয়ে আছে। দেখো এই প্রশ্ন কিন্তু WBCS এ এসেছে। দ্য ট্রেন ওয়াজ পাসিং ড্যাশ এ ডার্ক টানেল। দেখো কোন একটা টানেলের মধ্য দিয়ে ট্রেন যাচ্ছে, তাই তো? তাহলে ট্রেনটা পাস করলো একটা টানেলের মধ্য দিয়ে। তাহলে দেখো এখানে অনেকে ভাববে যে আন্ডার, না ধরো কোনো কিছু বললাম যে একটা বিড়াল একটা টেবিলের নিচে আছে, তখন কিন্তু আমরা কি উচ্চতার কেস যখন আসবে কি তখন কিন্তু আমরা আন্ডার করবো। তাহলে এখানে কিন্তু আন্ডার করা যাবে না। নেক্সট দেখো ইন ইন এ ডার্ক টানেল, নো, ইন এ ডার্ক টানেল কখনো কিন্তু হয় না, বা এ ডার্ক টানেল তো হবেই না। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, কিন্তু সঠিক উত্তর হয়ে গেল থ্রু। তাহলে দ্য ট্রেন ওয়াজ পাসিং থ্রু এ ডার্ক টানেল, এটাই কিন্তু সঠিক উত্তর এখানে হবে। 2 নাম্বার আমরা দেখে নিই কি আছে। 2 নম্বরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো বলছে হি অর্ডার্ড এ ড্যাশ অফ ড্রয়ার্স। তাহলে এখানে তোমাকে কোনটা সঠিক উত্তর হবে? চেস্ট অফ, কোভে অফ, সুইট অফ না ফ্লিট অফ? ঠিক আছে, দেখো এই ফ্লিট অফ আমরা জানি যে ফ্লিট শব্দটা কখন ব্যবহার হয় না, যখন জাহাজের বহর যায় তখন কিন্তু আমরা, বা নৌকার বহর, তখন কিন্তু এই ফ্লিট শব্দটা কিন্তু ব্যবহার করি। তাহলে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। সুইটসও হবে না, কোবেও হবে না। এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ। ঠিক আছে, অপশন এ কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। হি অর্ডার্ড এ চেস্ট অফ ড্রয়ার্স, এটাই কিন্তু সঠিক উত্তর এখানে হবে। সেকেন্ড প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন কি দেখে নি। সেকেন্ড প্রশ্ন হয়ে গেল কম্পিটিটরস ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। তাহলে এখানে তোমাকে এই যে অপশন গুলো দেওয়া আছে সেটা দিয়ে তোমাকে পূরণ করতে হবে। তাহলে কম্পিটিটরস, তাহলে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদেরকে কি বলা হয়? কম্পিটিটর বলা হয়। ড্যাশ দ্য গ্লোব, এবারে ফ্রম দ্য গ্লোব, ওভার দ্য গ্লোব, অ্যারাউন্ড দ্য গ্লোব, অ্যাক্রস দ্য গ্লোব। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দেখো এই প্রশ্ন বিসিএস এর আসা প্রশ্ন, বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এটা তোমরা কি করবে? অ্যাক্রস দ্য গ্লোব কিন্তু করবে। এবারে অনেকে দেখলাম বহু জায়গায় কিন্তু অ্যারাউন্ড করা আছে, না অ্যারাউন্ড কিন্তু এক্ষেত্রে করবে না। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু হয়, বাট অ্যাক্রস দ্য গ্লোব এটাই কিন্তু সঠিক উত্তর হবে এখানে। তাহলে অপশন ডি কিন্তু তোমরা নেবে, ফ্রম দ্য গ্লোব কিন্তু কেউ নিতে যাবে না। হ্যাঁ, এখানে অনেক জায়গায় দেখলাম ফ্রমও আছে, একটু কনফিউশন কোশ্চেন আর কি। এই কোশ্চেন গুলো তোমাদের একটু ভাবনা চিন্তা করে করতে হবে, কারণ এগুলো থেকে ভুল কিন্তু হয়েই যায়। ঠিক আছে, বিসিএস এর কনফিউশন দেখবে এই কোশ্চেন গুলো তো এসেছে। আচ্ছা, এরপরে দেখো কি আছে। ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। নিয়ারেস্ট মিনিং বলতে এখানে তোমাকে কি বলে দিয়েছে না, সিনোনিমাস এর কথা বলে দিয়েছে, সিনো, তাই তো? তাহলে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে, আন্ডারলাইন ওয়ার্ড কি আছে না, এক্সপ্যান্ড। ঠিক আছে, এক্সপ্যান্ড। এবারে দেখো মজাটা, দেখো মজাটা হচ্ছে যে শব্দগুলি এখানে আছে বাকি সবই কিন্তু মনে হচ্ছে যে এর কাছাকাছি কিন্তু মিনিং। যেমন দেখো প্লিজ এক্সপান্ড ইউর কমেন্টারি অন দ্য টেক্সট। তাহলে টেক্সটের উপরে তোমার যে কমেন্টারি আছে ওটাকে এক্সপ্যান্ড করো, বাড়াও। এবারে তাহলে ইনক্রিজ মানেও বাড়ানো, ইনক্রিজ মানেও কি বাড়ানো, অ্যাম্পলিফাই মানেও বাড়ানো, এনলার্জ করা মানেও বাড়ানো, আবার ম্যাগনিফাই মানেও ম্যাগনিফিকেশন করা। এবারে কোনখানে কোনটা ইউজ করব সেটাই বিষয়। ম্যাগনিফাই, ধরো কোনো লেখা আছে, তুমি আতস কাচ দিলে, দিয়ে দেখবে সেটাকে বাড়িয়ে দিলে, দ্যাট ইজ ম্যাগনিফাই। তাহলে কোনো লেখাকে বাড়ানো হচ্ছে সেটাকে বলা হয় ম্যাগনিফাই। তাহলে এখানে কিন্তু ম্যাগনিফাই নেওয়া যাবে না। এনলার্জ করা,
ঠিক আছে, মানে বাড়ানো হলো, এটাও কিন্তু এখানে নেওয়া যাবে না, এখানেও কিন্তু অপশন সিও কিন্তু উত্তর হবে না। তাহলে এক্সপ্যান্ডের কি হবে স্যার, না এক্সপ্যান্ডের এখানে নিয়ারেস্ট মিনিং কিন্তু অ্যাম্পলিফাই নিতে হবে। ঠিক আছে, অ্যাম্পলিফাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে খুব কাছাকাছি ভাবনা চিন্তা করে উত্তর করতে হবে। আমি যে আজকের যে সেটটা নিয়েছি দেখবে অনেক উত্তর মনে হবে যে কাছাকাছি, এটা নয় ওটা হবে। পরেরটা দেখো কি আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে এখানে কি করতে হবে, না এটা পূরণ করতে হবে। ড্যাশ ইজ হিউমিলিয়েশন, হি অ্যাটেন্ড দ্য ফাংশন, ইনপুট নেভার নেভার দিলেস, নট উইথস্ট্যান্ডিং এবং অ্যাজ অফ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, দেখো ড্যাশ হিজ হিউমিলিয়েশন মানে তার হিউমিলিয়েশন, তার অপমান সত্ত্বেও হি অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশনে অংশগ্রহণ করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নট উইথস্ট্যান্ডিং হিজ হিউমিলিয়েশন। তাহলে তার যে অপমান হলো, সে অপমান হওয়া সত্ত্বেও সে কিন্তু হি অ্যাটেন্ড দ্য ফাংশন, তিনি কিন্তু ফাংশনে অংশগ্রহণ করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরে আমরা নেক্সট দেখে নিই কি আছে। তাই এখানে দেখো মনে রাখবে অনেক সময় কিন্তু ইনস্পাইট অফ হিজ হিউমিলিয়েশন, ইনস্পাইট অফ থাকলেও কিন্তু সঠিক উত্তর ইনস্পাইট অফও কিন্তু নেওয়া যায়। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা দেখে নিই কি আছে। নেক্সট দেখো যেটি আছে সেটা হচ্ছে হি হ্যাজ এ ফুড, তার একটা ফুড আছে। তারপর দেখো ড্যাশ হি অলসো হ্যাজ এ ফিয়াট কার। দেখো এখানে যে অপশন গুলো দেওয়া আছে বাই, বিসাইড, বিসাইডস এবং অ্যাজ অফ, তাহলে কি নিতে হবে এখানে, দেখো এইখানে এই তো বাই এবং আমরা অ্যাজ অফ এই দুটো হবে না, আমরা একদম জানি। এবারে দুটোই অপশন হচ্ছে বিসাইড এবং বিসাইডস। এই বিসাইড মানে কি, না এই বিসাইড মানে হচ্ছে কি পাশে, আর এই বিসাইডস মানে কি, মানে তোমার একটা কার আছে আবার একটা কার নিলে, মানে একটার পাশাপাশি আরো একটা তুমি নিচ্ছ, একটা থাকা সত্ত্বেও আরো একটা নিচ্ছ, এইটা হচ্ছে এই বিসাইডস। তাহলে এখানে কিন্তু এই সঠিক উত্তর হয়ে যাবে কি, না অপশন সি, অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এই বিসাইডস যেটা দেয়া আছে মানে একটা থাকা সত্ত্বেও আরো একটা আর কি অতিরিক্ত যেটা, সেটাকে হচ্ছে এই বিসাইডস, এই এসটা কিন্তু শেষে যুক্ত হবে। আর এই বিসাইড মানে কি বললাম, পাশে আর কি। ঠিক আছে, ধরো আমার পাশে কেউ বসে আছে, তাহলে আমার পাশে বসে, তাহলে এখানে কিন্তু বিসাইড এই শব্দটা কিন্তু ব্যবহার হবে। পরের অপশনে আমরা দেখে নিই পরেরটা কি আছে, বলছে হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান ইরোর। তাহলে এখানে এই যে সেন্টেন্সটা দেয়া আছে তা কোন পার্টে ইরোর আছে, বলছে উই ক্যান সি মাচ চেঞ্জেস ইন গভর্নমেন্ট স্কুল দিস ডেজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সেন্টেন্সটা দেয়া আছে সেই সেন্টেন্সের কোথায় প্রবলেম আছে খুঁজে বের করতে হবে। আমরা প্রথম থেকে দেখি, তাহলে উই ক্যান সি আমরা কিভাবে ভাববো, যে ক্যান, কুড এগুলো হচ্ছে ক্যান বা কুড, ঠিক আছে, বা উড যাই হোক না কেন, এই মোডালের পরে আমি তোমাদের বলেছি মনে করো যে ভার্বের ভিউ1 বসে, তাহলে মোডালের পরে দেখো মোডাল আছে তারপরে ভার্বের ভিউ1 আছে, তাহলে কোনো গন্ডগোল নেই। তাহলে প্রথমটা আমার ঠিক আছে, কোনো সমস্যা নেই। দ্বিতীয়টা মাচ চেঞ্জেস, ঠিক আছে, মাচ চেঞ্জেস এইখানেই প্রবলেমটা আছে, মাচ চেঞ্জেস কিন্তু হয় না, কি হয় না ম্যানি চেঞ্জেস হয়। ঠিক আছে, কি হয় না ম্যানি চেঞ্জেস হবে, এটা আনকাউন্টেবল নয় কাউন্টেবল, কাউন্টেবল হলে কিন্তু মনে রাখবে এই ম্যানি চেঞ্জেস, এই মাছ কিন্তু হয় না। মাছটা কখন ব্যবহার করা হয়, যখন আনকাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল, আনকাউন্টেবল যদি হয় তখন কিন্তু আমরা মাছ ব্যবহার করি। তাহলে এখানে ম্যানি কিন্তু শব্দটা তোমাকে নিতে হবে, এই জায়গাটাতেই কিন্তু গন্ডগোল আছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি অপশন বি। এইভাবে কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে, একটা একটা করে সেন্টেন্স মনে রাখবে, এখানে যত সেন্টেন্স এরকম থাকে সবই কিন্তু ভার্বের জায়গাতেই কিন্তু প্রবলেমটা থাকে। তাহলে একটু খেয়াল করবে যে ভার্বের কাছাকাছি, দেখো ভার্বের কাছাকাছি আমার দেখলাম কোনো সমস্যা নেই, তাহলে এই মাছ মানি এর মধ্যে কিন্তু প্রবলেম কিন্তু আছে। এইভাবে কিন্তু একটু একটু করে তোমরা দেখে বুঝতে পারবে। এরপরে আমি দেখি 8 নম্বরে কি আছে। 8 নাম্বার বলছে হোয়াট ইজ দ্য অপোজিট অফ ইনফ্লেশন। তাহলে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, তাই তো,
তার কি চেয়েছে না অপোজিট ওয়ার্ড কোনটা হবে সেটা খুঁজে বের করছে। স্ট্যাগফ্লেশন, সাবফ্লেশন, রিফ্লেশন, ডিফ্লেশন। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না অপশন ডি। তোমরা সবাই কিন্তু বুঝতেই পারছো এটা কি হবে না ডিফ্লেশন হবে। ইনফ্লেশন তার অপোজিট কি হবে না অপোজিট হচ্ছে অপশন ডি, ডিফ্লেশন হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আমরা দেখে নিই। 8 নাম্বার প্রশ্ন হয়ে গেল। 9 নম্বরে বলছে এই বিল্ডিং ওয়্যার ডেড বডিজ আর কেপ্ট। তাহলে একটা বিল্ডিং যেখানে মৃতদেহকে রাখা হয় তাকে কি বলা হয়? দেখো মর্চুয়ারি আছে, হসপিস আছে, অসুয়ারি আছে এবং ক্যাটাকমস আছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর কিন্তু অপশন এ হয়ে যাবে, মর্চুয়ারি। আমরা জানি যেখানে ডেড বডি রাখা হয় তাকে কি বলা হয়? মর্চুয়ারি বলা হয়। হসপিস বলতে দেখো এমন একটা জায়গা যে জায়গার মধ্যে ধরো কিছু ডিজিজ যেগুলো আর সারবে না তাদেরকে সেখানে কিন্তু রাখাই হয় স্পাইসের মধ্যে। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমার মনে রাখবে, সেখানে কিন্তু তাদের কেয়ার টেয়ার করা হয় এই হসপাইসের মধ্যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা কি আছে দেখে নিই। বলছে পার্সন হু ডাজ নট বিলিভ ইন এনি রিলিজিয়ন। তাহলে যে কোনো ধর্মে বিশ্বাস করে না তাকে আমরা কি বলবো? যে কোনো ধর্মে বিশ্বাস করে না তাকে আমরা বলবো অ্যাথেইস্ট। তাহলে অ্যাথেইস্ট মানে নাস্তিক। ঠিক আছে, আর থেইস্ট মানে যে ধর্মে বিশ্বাস করে আর কি, থেইস্ট। থেইস্ট মানে কি না বিলিভ ইন গড, বিলিভ ইন গড মানে যে ভগবানে বিশ্বাস করে তাকে আমরা কি বলবো? থেইস্ট বলবো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, খুবই প্রশ্ন কিন্তু আসে, অ্যাগনস্টিক। অ্যাগনস্টিকটা কি হবে স্যার মিনিং? অ্যাগনস্টিকটা মনে রাখবে যে গডের এক্সিস্টেন্স নিয়ে যাদের সন্দেহ আছে সেটাকে আমরা কি বলবো? অ্যাগনস্টিক। ঠিক আছে, তাহলে যার ভগবানের গডের এক্সিস্টেন্স নেই, এক্সিস্টেন্স ঠিক আছে বা এক্সিস্ট নিয়ে কি আছে না সন্দেহ আছে, সন্দেহ কনফিউশন আছে। ঠিক আছে, তাকে আমরা কি বলবো না অ্যাগনস্টিক বলবো। পরীক্ষায় কিন্তু এটাও কিন্তু আসে। ঠিক আছে, তাহলে এই হলো আজকে 10টা প্রশ্ন। তোমাদের উত্তর কত হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এবং তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আমি 20টা মক টেস্ট রেডি করেছি, ফুল মক টেস্ট। ঠিক আছে, 20টা ফুল মক টেস্ট রেডি করেছি। সেই 20টা ফুল মক টেস্ট যারা নিতে চাইছো একদম মিনিমাম টাকায়, ঠিক আছে, আমি 150 টাকায় 20টা মক টেস্টের পিডিএফ, ঠিক আছে, পিডিএফ তার সঙ্গে সঙ্গে উত্তরও থাকবে কিন্তু। তো যারা নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে 7872141322 এই নাম্বারে ডাইরেক্ট পেমেন্ট করবে এবং এই নাম্বারে স্ক্রিনশট করবে। আমি কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো, একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, সেখানে কিন্তু সমস্ত মক টেস্ট গুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যারা নিতে চাইছো, যারা ইন্টারেস্টেড আছো তারা নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেক ভালো থাকবে। নাহলে তোমাদের জন্য আমি কিন্তু ফ্রি নিয়ে আসবো, কিছু কিছু দিচ্ছি আমি, তোমরা জানো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পাবে। এবং যারা একসঙ্গে ফুল মক টেস্ট আকারে দিতে চাইছো তারা কিন্তু বাই করতে পারো এটাকে।